আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত আরাধনা সেই মহান আল্লাহর জন্য, যিনাকে সৃষ্টি না করলে আমরা সৃষ্টি হতাম না। সে একাই নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে, রহম করে, করম করে, দয়া করে আজকে দিনী মাহফিলে বসার তৌফিক এনায়েত করেছেন, তাই সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপর আল্লাহ পাক কিন্তু নামাজ আমাদের ছাড়বে না। কি এখন মানুষ নামাজ পড়তে বললে শুধু বলে যে কি বলে, আমার মাজায়। নামাজ পড়তে বললে বলে যে আমার মাজায় ব্যথা। মৌলানা সাহেব, তবলিগের আমির সাহেব, আজকে আমি মাজার ব্যথা, আমি নামাজ পড়তে পারি না। হুবড়াতে গেলেই শুধু মাজায় লাগে, যন্ত্রণা করে। যে একটা অজুহাত, নামাজ পড়তে গিয়ে কত মানুষের অজুহাত দেখায়। তখন বলে ঠিক আছে, মাজায় যখন তোমার যন্ত্রণা সাপড়াতে পারো না, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো। তখন আবার যদি পড়তে বলা হয়, তাহলে তুমি এক কাজ করো, মাজায় যখন হয় তুমি বসে পড়ো। আর বসে যখন তুমি পড়বে তখন বলছে মৌলানা সাহেব, আমি বসে পড়লাম, আমি একটু ছাপড়ালে আমার অসুবিধা হয়, মাথায় যন্ত্রণা, মাথায় টনটনি, মাথায় আমার সমস্যা জগায়, আমি ছাপড়াতে পারি না, মাথা ঘুরে পড়ে যায়। তাহলে তুমি এক কাজ করো, মাথা ঘুরে যখন পড়ে যাও, তাহলে এক কাজ করো, তুমি শুয়ে নামাজ পড়ো। শুয়ে তুমি ইশারায় নামাজ পড়ো। তখন সেই ব্যক্তি বলছে মৌলানা সাহেব, শুয়েও নামাজ পড়তে হবে? হ্যাঁ, নামাজ ছাড় নাই, শুয়েও নামাজ পড়তে হবে। তাই মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, নামাজ ছাড়া কেউ বাঁচতে পারবে না। আজকে দুনিয়ায় কিছুদিনকার দুনিয়ার জন্য মানুষের অহংকার, তাকাব্বর থাকছে। আর আল্লাহ বলছে তোরা আয়, কবরে আয়, 4 হাত 5 হাত আমাদের জায়গা পাবো। সেই কবরে যে একটা 10 তলার বাড়ির মালিক এবার 20 তলা বাড়ির মালিক, যে এরকম একটা মাটির তলা আসতে হবে সামান্য কবরে, আমাদেরকেও সেই কবরে যেতে হবে। সেই কবরের চিন্তা ফিকির আমাদের করতে হবে। যদি আমরা না করতে পারি, আল্লাহর কাছে
বড় কৈফিয়ত দিতে হবে। আজকে বাড়িতে আমার ছেলে মেয়েদিকে নামাজ, আল্লাহ রাসূল বলেছেন যে মৃত্যুবরণ করার পরে যে 3টে আমল জারি থাকে, যে তোমার সবচেয়ে 3টে আমলের মধ্যে সবচেয়ে বড় আমল হচ্ছে তোমার নেক সন্তান, যদি তুমি ইলম শিক্ষা করাতে পারো বেশি সওয়াব। আজকে মৃত্যুর পরে যখন আমার জানাজা হয়, যদি আমার ছোট ছেলে থাকে, কোনো ব্যক্তির হয়তো 5টা ছেলে আছে, একটা মাস্টার, একটা ডাক্তার, প্রিন্সিপাল এবং বড় অফিসার যদিও হয়, পুলিশ অফিসার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই বাড়িতে একটা আলেম থাকে, যদি ওই বাড়িতে একজন আলেম বা হাফেজ থাকে, কিন্তু সবথেকে দাম বেশি কার বলুন? মাস্টার এসেছে জানাজায় নামাজে দাঁড়িয়েছে, ডাক্তার নামাজে দাঁড়িয়েছে, তারপর প্রিন্সিপাল নামাজ দাঁড়িয়েছে, বা থানার আইসি বা এসপি মানে ওর ছেলে, সব ছেলেগুলা জানাজায় দাঁড়িয়েছে। তাহলে জানাজার নামাজ কে পড়াবে? ওই জানাজার নামাজের নেতা কে হবে বলুন? সেই নেতা হবে একজন, সে যে ব্যক্তিকে আলেম শিখিয়েছে, দিন শিখিয়েছে, মাওলানা হয়েছে, কিন্তু সেই তার বাপের জানাজা পড়াবে। কত বড় সৌভাগ্য! বাপের জানাজা পড়ানো বড় একটা সৌভাগ্য। ওই সন্তান যখন আপনি সাদকা জারিয়া হিসাবে আপনি কবরে শুয়ে শুয়ে নাকি পাবেন। যদি কোনো বান্দা, যদি কোনো সন্তান যদি কবরের কাছে গিয়ে একবার জিয়ারত করতে যায়, কাঁদে, সূরা ফাতিহা পড়ে, ইয়াসিন সূরা পড়ে যদি বাপের জন্য কাঁদে, আর সেই বাপের যদি কবরে কোনো আযাব থাকে, ওই বাপের জন্য দোয়া করে, ওই সন্তান যদি 1 ফোঁটা মাছের মাথা পরিমাণ অশ্রু ঝরাতে পারে, মাছের মাথা পরিমাণ যদি পানি ফেলতে পারে, 1 ফোঁটা যদি পানি ফেলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই 1 ফোঁটা পানির বিনিময়ে তাকে জান্নাতে নসিব করে, জান্নাতে কবর আগুন সব নিভে দেবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর এত দয়া, এত মায়া। কিন্তু নেক সন্তান আপনাদেরকে আমাদেরকে বানাতে হবে। কিন্তু 10টা সন্তান, 5-7টা সন্তান থেকেও কিন্তু আরেকটি ভাই যদি আলেম ভাই, সেই মাস্টার ডাক্তার জানাজা নামাজে পড়ানোর কোনো সুযোগ পায় না। যে দুনিয়ায় সে বড় হতে পারে, কিন্তু আখেরাতে বড় নয়। আখেরাতে বড় সব থেকে আলেম, তার বাপের জানাজা সে পড়ালো। আজকে আমরা দুনিয়ায় 2টি একদম এবিসিডি পড়ি, মানে আমরা বড় ব্যারিস্টার হয়ে যায় নাকি? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, মানুষ সব আছে। আজকে যদি আমি বলি 1 লাইন ইংলিশ পড়ে মানে করো, তো একটা মাস্টার সঠিক করে ইংলিশে মানে করতে পারবে না। আবার দামি দামি মাস্টার সাথে নাম লিছে যে আমরা সবথেকে বড়, আর আবার আলেম দেখে বেইজ্জতি করে, মানে কেউ ইজ্জত হতে পারে? আমি চ্যালেঞ্জ করে বলতে, আই ক্যান চ্যালেঞ্জ, যেসব কমা মাস্টারগুলো প্রাইভেট পড়ায়, সেসব মাস্টারগুলো চান্স পায়নি, আজ সায়েন্টিফিক হতে পারেনি, ও কমা বলেও চাকরি পায়নি। এরকম মাস্টারগুলি বেশি গৌরব, পুঁটি মাছ বেশি লাফায়। এইসব মাস্টার অহংকার, তাকাব্বুর, যার মধ্যে তাকাব্বুর থাকবে, যার মধ্যে অহংকার থাকবে, যারা বড়ত্ব মনে করে দুনিয়ায় বড় বড় ভাববে, ভাবলিবে, সে জানবেন যে সব থেকে দুনিয়ায় নিকৃষ্ট মানুষের। অনেক প্রাইভেট মাস্টার আছে, চান্স পায়নি, ও তো মাস্টার হতে পারেনি। সরকারি নির্বাচন করে যেগুলা পাশ করে তারাই মাস্টার হয়, আর নির্বাচন করে যারা পরীক্ষায় পাশ করে তারাই ডাক্তারের চান্স পায়। আর কমা কমা যার নাই গতি সে করে ইমামতি, আর যার নাই গতি সে করে হোমামতি, আর যার নাই গতি সে করে প্রাইভেট মাস্টার। প্রাইভেট মাস্টারদের কোনো সেন্স নাই, কমন সেন্স নাই, চান্স পায়নি। আবার বড় বড় মানে ফোটানি দেখায় তারা, বড় বড় গৌরব তারা। এরকম গৌরব হয় না। আল্লাহ পাক বলছে তোমরা ছোট হও। আর যদি মাস্টার বানাতো সব মাস্টারদেরকে, যদি চান্স পাতো স্কুলে মাস্টার হতো, মানে ওদের ফুটানি থেকে বাঁচতে পারতো না মানুষ।
বড় বড় জ্ঞানী দেখায় নাকি জ্ঞান দেখায়? ছোট হও, আলেমদের সম্মান করতে শিখো, ইজ্জত করতে শিখো, তোমাদের সম্মান আল্লাহ দেবে। আর আলেমদের পিছনে লাগলে তোমাদেরকে আল্লাহ দুনিয়ায় বরদাস্ত করে দিবে, দুনিয়ায় বরবাদ করে দিবে, ধ্বংস করে দিবে। কত আলেমদের পরে মানুষ কত অত্যাচার করেছে, নির্যাতন করেছে, কত আলেমদের সাহাবাদের মধ্যে করেছে, তারা দুনিয়ায় তারা ধ্বংস হয়ে গেছে। ইমানদারদেরকে সম্মান দাও, ইজ্জত দাও। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম তাদেরকে আল্লাহ পাক আল্লাহ রাসূল বলেছেন তারা হচ্ছে আমার বংশধর, ইলমের বংশধর। এই আলেমদেরকে সম্মান করা মানে নবীকে সম্মান করা। আর আলেমদেরকে ইজ্জত দেওয়া মানে আলেম মানে নবী সাহেবকে ইজ্জত করা। আর আলেম হাক্কান আলেমদের সাথে কথা বলা মানে নবীদের সাথে কথা বলা। আর দু পয়সা একটু মানে প্রাইভেট মাস্টার হয়েছে হয়ে আমি যদি এক লাইন বলে আমি ইংলিশটা পড়তো, আর বাপের ক্ষমতা নাই ইংলিশটা পরিমাণি করা। আর বড় বড় গৌরব দেখায় তারা। হুঁশিয়ার এলেম শিক্ষা করো, নামাজ পড়া শিখো। মুখে দাড়ি নাই, সে চাষা কোম্পানি, ফাটা কোম্পানি, আর গালমাল চাইছে, আবার প্লাস্টার কোম্পানি হয়েছে। ওই বড় বড় গৌরব নাকি? বড় বড় ফুটানি দেখাবে না, ভাষা গান দেখাতে যায় সব প্রাইভেট মাস্টার। চান্স পাইনি আবার সেসব মানুষের ভাষা গান। আমি এখন বলবো, আমি প্রত্যেকটা মানুষকে তোমরা নিজে এলেম শিক্ষা করো, মানুষের সম্মান দাও, ইজ্জত দাও, আল্লাহ তোমাদের সম্মান ইজ্জত দেবে। আর প্লাস্টার কোম্পানি হয়ে তোমরা নামাজ পড়বে না, আবার তোমরা রোজা রাখবে না, সারাদিন খাই বেড়াবে, নামাজের বলো একবেলা দেখতে পাওয়া যাবে না। আবার তোমাদের বড় বড় ফুটানি মসজিদে দেখতে পাওয়া যায় না, আবার বড় বড় ফুটানি দেখো তোমরা। এই জন্য আমি হুঁশিয়ার করে বলবো, তোমরা মানুষকে সম্মান দেওয়া শিখো, ইজ্জত দেওয়া শিখো। আর আল্লাহ বলছে মানুষকে তোমার জবানের দ্বারাই যেন কোনো মানুষ আঘাত না পায়। এই জবানের দ্বারা যদি কোনো মানুষ আঘাত পায়, সে কখনো জান্নাত যেতে পারবে না। আর যার মধ্যে অহংকার থাকবে, সে বড় বড় মানে ডায়লগ তারা দেখাবে। পুঁটি মাছ লাফায় বেশি, আর সমুদ্রে মাছ লাফায় না। আর এরা কিছু মানুষ আবার নির্বাচন করা মাস্টারদের কাছে প্রাইভেট পড়বেন কাজ আছে, যারা সরকারি যারা চাকরি পাওয়া মাস্টার তাদের কাছে প্রাইভেট পড়বেন, দেখবেন আপনার যোগ্য ছেলে যোগ্য সন্তান তৈরি হবে। আর আজকে সব যারা চান্স পায়নি তারা সায়েন্টিফিক মনে করে যে আমরা বড় যদি হতো তাহলে এখন আমি তারা পরীক্ষার চান্স পেয়ে তারা মাস্টারই হতো। এই জন্য বলছি তোমরা গৌরব করো না, আলেমদের খোঁচা মারো না। আর আলেমদের বেজ্জতি করে শেখ হাসিনাকে বাংলাদেশে পালিয়ে আসতে হয়েছে। আর আলেমদেরকে যদি বেজ্জতি করার চেষ্টা করো, তোমাদেরকে আল্লাহ পাক বেজ্জতি করে একদম জিরো বানিয়ে দিবে, হিরো থেকে। তাই আমরা প্রত্যেকে যেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের আমরা সম্মান করবো, ইজ্জত দেব। কোনো মানুষের ভুল পালে তাকে ভুল ধরে দাও, তাই বলে মানুষের কাছে পরনিন্দা পরচর্চা করেও না। এই জন্যে আমি হুঁশিয়ার করে বলবো, প্রত্যেকটা মুসলমানদেরকে সজাগ হতে হবে। ইমানদার চারটি খানা নাই যে আল্লাহ রাব্বুল বললেন মানুষকে তোমরা ভালোবাসতে শিখো। আল্লাহ বলেন মানুষকে যদি তোমরা ভালোবাসো তার আল্লাহকে তোমরা পাবে। আর মানুষকে যদি তোমরা বেজ্জতি করো তাহলে তোমরা ওই দুনিয়ায় বেজ্জতি হয়ে যাবে। সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত কেড়ে নেবার মালিক আল্লাহ, টাকা পয়সা দেওয়ার মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সম্পদ কেড়ে নেবার মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইজ্জত দেয় সেই ইজ্জত পায়, যাকে সম্মান দেয় সেই সম্মান পায়। আমাদের সম্মান আল্লাহ আলেমদের নষ্ট করেনি। কত আলেম কষ্ট করে পড়ে এসেছে, তাই আলেমদেরকে আল্লাহ এত সম্মান দেয়, এত ইজ্জত দেয়। দেখো না প্রত্যেকটা বাড়ি বাড়ি মুরগি, তারা গোশ, তারা কত সুন্দর ডিম তার ইমামতি করছে। তারপরে তাকে দাওয়াত করলে কত সুন্দর খাওয়াছে। কোন মাস্টার কেন দাওয়াত করে খাওয়ায় দেখাও। তারাই তো মানে বাড়িতে গোশ মা রান্না করার সন্দেহ, তাদেরকে আল্লাহ কি করে খাওয়াবে। আর আলেমরা কষ্ট ইলম শিখেছে, মাদ্রাসায় পড়ে আলেম হয়েছে, হাফেজ হয়েছে, কারি হয়েছে, আল্লাহ পাক তাদেরকে ইজ্জত দিয়েছে, তাদেরকে মানুষকে ভালো মন্দ এ দুনিয়ায় দিছে, পরজগত দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীদেরকে
এ দুনিয়ায় সম্মান যেমন দিয়েছে, আর আল্লাহ রসুল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা হচ্ছে ইলমের বংশধর। এই নবী আলেমরা হচ্ছে ইলমের বংশধর, নবীর বংশধর বলা হয়েছে। তাই নবীকে ভালোবাসতে হলে আর আলেমদেরকে ভালোবাসা দেখাও। আর আলেমদেরকে যদি বেইজ্জতি করো, তোমার জিন্দিগি ভর নামাজ পড়লো, নামাজ তোমার কবুল হবে না। একটা পেটে লাথি মারলে, আমি প্রাইভেট মাস্টার যারা চাকরি পাইনি, এটা পেটে লাথি মারলে একটা আলিফ বাড়াবে না, শুধু আলিফ আলিফ করবে। আলিফ আলিফ যে একটা জোফে দেহান, যে মুখের ফাঁকা শুনতে পারে বেরোয়, ওর বলার ক্ষমতাই নাই। এটা আইন মাখরাজ করে পড়তে পারবে না, এটা হাইন মাখরাজ করে পড়তে পারবে না। আর বড় বড় ফোটা নিয়ে একটা ইংলিশ যদি আমি বলি, এই একলা ইংলিশ আমি লিখে দেবো, যদি বলে মানে করো, একটা প্রাইভেট মাস্টার ক্ষমতা নাই এটা মানে করা। এই জন্য যোগ্য সন্তান তৈরি করতে হলে যোগ্য মাস্টারদের কাছে প্রাইভেট পড়াও। আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে সকলকে যেমন যেমন আরবি শিক্ষাটা খাস করে বেশি বেশি শিক্ষা দিতে হবে, যে আপনাদের ছেলে মেয়েকে বেশি বেশি করে, যে এলাকায় যারা টিউশন করে, কত হাফেজ কত আলেম, তারা যে টিউশনি করে বেড়ায় আর কোরআন শরীফ শিক্ষা দেয়, তাদের কাছে আপনারা পড়েন। যোগ্য আলেম যোগ্য হাফেজদের কাছে বসে তারা কোরআন শিক্ষা করুন। একটা অক্ষরে 30টা করে নেকি আছে, 10টি করে নেকি আছে। 3টি অক্ষর মুখস্থ করবেন, পড়বেন, 30টা নেকি আছে। আর একটা এবিসিডি পড়বেন, কোনো নেকি নাই। দুনিয়ায় চলতে হলে আপনার আমার ইংলিশ মানে সারা পৃথিবীতে যত রকম ভাষা আছে সব শিক্ষায় শিক্ষিত হওয়ার প্রয়োজন আছে, পড়তে হবে। তার থেকে বেশি প্রাধান্য দিতে হবে আমাদের আরবি শিক্ষাকে। মরার পরে আমাদেরকে প্রশ্ন করবে, কোনো ইংলিশে করবে না, কোনো হিন্দিতে করবে না, বাংলায় করবে না, শুধুই করবে আমাদের কি আরবিতে। আল্লাহর ভাষা হচ্ছে আরবি, কোরআনের ভাষা হচ্ছে আরবি, ফেরেশতাদের ভাষা হচ্ছে আরবি। আরবি কালচারটা বেশি করতে হবে। আর আরবি কালচার যারা করবে, আল্লাহর তরফ থেকে তারা কবরের জবাব দিতে পারবে। এই জন্য আরবি হচ্ছে ফেরেশতাদের ভাষা, জান্নাতীদের ভাষা, হুরিদের ভাষা। এই ভাষাকে আমাদের আগে বেশি প্রাধান্য দিতে হবে, এই ভাষা আমাদেরকে শিখতে হবে, এই কোরআনটা বেশি শিখতে হবে, কোরআন পড়তে হবে। আর নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। আল্লাহ পাক আপনাদের আমাদেরকে সকলকে যেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমার ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।